আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে প্রথমে আসছি আমরা গাজীপুর গাজীপুর কোনাবাড়ি ব্রিজ ফ্লাইওভার চেয়ারম্যান বাড়ি এই এলাকায় সাইনবোর্ড বলে, এই এলাকায় আমরা অবস্থিত। আজকে আপনারা দেখেন আমাদের যে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে ছাত্র সমাজ আন্দোলনে। যে পুরোপুরি বলা যায় ছাত্র সমাজ আন্দোলন পুরোপুরি যে সফল সেটা বই প্রকাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন অভিভাবকরা চলে আসছে, তারাও বেশ সফলভাবে সমাবেত হয়েছে এখানে। আর সবার যে রাস্তাতে দখল করে তারা যে ছাত্র সমাজ এখানে দেখেন ক্রিকেট খেলা চলতেছে, কারণ পুরো রাস্তা দখল করে তারা ক্রিকেট খেলতেছে। তাতে বোঝা যাচ্ছে যে ছাত্র সমাজের আন্দোলন এটা কিন্তু পুরোপুরি একদম সফল। আমি এখন যে জায়গায় আসছি এটি হচ্ছে আপনার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রাস্তা গাজীপুর চেয়ারম্যান বাড়ি যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের মাথায় এটা হচ্ছে বলে সেই জায়গায় সরাসরি লাইভ দেখানো হচ্ছে এটা। আপনারা দেখেন সবাই কিন্তু বেশ উচ্ছ্বাসিত এবং বেশ আনন্দিত সবাই যে ভাইরাও সেই আন্দোলন যুদ্ধতে আসছে। ভাই আপনারা কোথা থেকে আসছেন? আমি আসছি ভাই এই যে আমরা এই এলাকায় চেয়ারম্যান বাড়ি। আচ্ছা, আপনি কি কারণে আসছেন? আমি আসছি জাস্ট দেখতে, বুঝেন নাই যে দেন যে অবস্থা দেশের এইসব কিন্তু ঠিক না। একজন সাধারণ জনগণ বা একজন ভালো মানুষ যদি আপনি শেখ হাসিনার যদি কষ্ট করেন যায়, আপনি আহার কাছে যদি ভালো করে কষ্ট করেন তাহলে হ্যাঁ উত্তর দেওয়া পারবো না যে আসলে কি চলতেছে বা কি হইতেছে। এটা তো একবারই সঠিক না, এটা তো একবারই অন্যায় হইতেছে। ঠিক আছে, এটা যদি একজন সাধারণ জনগণে করতো তাহলে আজকে শেখ হাসিনা সরানো না পড়তো এই রাস্তায় যে কি দেশের জনগণ মেরা লেগেছে। কিন্তু আজকে হ্যাঁ লুকারা মারতেছে দেখা এর কোনো নামগন্ধ নাই, এনে কোনো কথা নাই, এনে কোনো কিছু নাই। তাই আমি একটা কথা আপনাকে বলি এই ক্ষেত্রে যে মনে করেন যে রাজনীতি বা দল যার যার কাছে, তবে দেশটা কিন্তু সবার। ঠিক আছে, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামায়াত ইসলাম করে, এটা একজনের পার্সোনালিটি ব্যাপার নাকি? কিন্তু এই দেশের তো নাকি এই দেশের তো মানুষ নাকি এই দেশের তো জনগণ নাকি? তাহলে এই দেশের প্রতি থাক নিব, দল তো দলই, দলের জায়গায় দল, ঠিক আছে, আর দেশের জায়গায় দেশে নাকি? কিন্তু এটা কিন্তু অবিচার হইতেছে দেশে। এটা কি কোনো বিচার হইতেছে? আপনি 10টা মানুষ জিজ্ঞেস করেন, এটা শেখ হাসিনার জিজ্ঞেস করলে বলবো যে এটা কোনো বিচার নাই, এটা তো অবিচার হইতেছে এই দেশের ভিতরে। তো এইসবের কোনো মানে নেই। ভাই আপনি কোথা থেকে আসছেন? ভাই আমার বাড়ি গাজীপুর কোনাবাড়ি। আচ্ছা ভাই, আপনি যে এখানে আসছেন আপনি কি উদ্দেশ্যে আসছেন? উদ্দেশ্য একটাই ভাই, আমাদের ছাত্রদের উপর যে অত্যাচার চলছে বিচার চাই ভাই। এটাই ভাই, আমাদের ছাত্রদেরকে বুলেট ছুটছে ভাই, আমাদের ছাত্ররা তো বুলেট ছুড়ে নাই ভাই, এভাবে দাঁড়াইছে তাই বলে তুমি গুলি মারতে পারো না ভাই। এটা আমরা মানতে পারি না জনসাধারণ হিসেবে যে আমাদের ছাত্র ভাইদের উপরে গুলি চলুক বা গুলি হচ্ছে, এটা আমরা চাই না। চাই না আমরা, এটার জন্য রাজপথে নামা ভাই। আজকে গুলি করছে, ঠিক আছে, আজকে কত গুলি করছে আমরা তো একটাই গাড়ি চলবো না। দর্শক আপনারা দেখলেন যে আসলে আমাদের ছাত্ররা যে আসছে বর্তমান আসছে তারা 9 দাবি ছিল, 9 দাবি থেকে এক দাবি চালে আসছে এবং তাদের একটাই দাবি সরকারের পতন এবং নতুন একজন আসুক, আমাদের দেশকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করুক এবং আমাদের ছাত্ররা যাদের আছে শিক্ষায় শিক্ষিত অঙ্গনে দেশকে আরো উজ্জ্বল করুক, এগিয়ে নিতে পারে, এটাই আমাদের আসলে প্রত্যাশা।